কিছু মনে নেই। সব ভুলে গিয়েছিস? হুম। অবশ্য ভুলে যাওয়ারই কথা। কালকে রাতে তুই ড্রিঙ্কস করেছিলি, তাও হাই লেভেলের। রিয়াদের কথা শুনে কাব্য অবাক। রিয়াদ আবারও বলে উঠল। কাল রাতে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুই ড্রিঙ্কস করেছিলি। কাব্য চিন্তিত স্বরে বলল। বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কী করে কখন সব খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি। আমি তো শুধু লাবণের দেওয়া সফট ড্রিঙ্ক খেয়েছিলাম। কিন্তু সব ড্রিঙ্কস খেলে নেশা হওয়ার কথা নয়। কাব্য হয়তো ভুল করে খেয়ে ফেলেছিলি। রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠল। হয়তো। এখন বল কি খাবি তুই, চা না কফি? এখন কিছু খাবো না, আমার জরুরি কিছু কাজ আছে। কালকের বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই তোকে দেখতে এসেছি। এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এমন রুমে আসে কাব্যের বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে, আর উনি ওনার চেম্বারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভিতরে আসতে দেখে অবাক হয়ে বলল। বাবা, তুমি কোনো কাজ ছিল? তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কেন? কেন আবার ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে? সেটা কিসের জন্য দরকার? আর মাইশার পড়াশোনা নষ্ট হবে এতে। এখন যাওয়ার দরকার নেই বাবা, আমরা পরে এক সময় যাব। না, এক্ষুনি যাবি। তোরা শোন, বেশি দূরে কোথাও যাওয়ার দরকার আমাদের। পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আয়। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু টিন্তু শুনতে চাই না। তোকে যেটা বলেছি সেটা কর। আমি তো রেনু খালাকে ফোন করে বলে দিয়েছি, সে সব গুছিয়ে রাখবে। আর কালকেই যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারল না। এই মুহূর্তে কাব্যের মাথায় অন্য কিছু ঘুরছে আর মনে হাসছে সে। ছাদে বসে আছে আমি আর তানিশা। ভালো লাগছে না কিছুই। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল আমার। আম দেখলেই লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত আম খাবি? আম কোথায়? কেন? ওই যে গাছে। তানিশার সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল। যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আরে ধুর, বকবে না। আর দেখবে তারপর তো। না না, আর ভাইয়া জানলে প্রচুর মন্দ বলবে। চুপ কর তো তুই, কেউ জানবে না, চল। না, আমি যাবো না। তুই যাবি না? তোর শ্বশুরে যাইবে। আমার শ্বশুরেই নিয়ে যা, তারপরও আমি যাবো না। তানিশা চল। দেখ, কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম। নিচে নেমে গাছটার কাছে যেতেই আরো লোভ লাগলো আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমি, গাছের কাছে তো চলে এসেছি, এখন পারবো কিভাবে? সেটা তুই জানিস। অনেকক্ষণ ভেবে বললাম, গাছে উঠতে হবে। না। তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি। কেউ আসলে আমায় বলবি। শোন না মাইশা, লাগবে না। তার চেয়ে চল আমরা বাসায় যাই, ভাইয়া জানলে। চুপ কর, আম তো নিতেই হবে। এই বলে অন্যটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে, তারপর আর একটা মারলাম। পরপর 5টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠল। সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশা দৌড়ে আমাদের আর পাইকে। গাছের মালিক আসতে আসতে আমরা দৌড়ে ছাদে চলে গেলাম। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেসে দিলাম। তারপর বলে উঠলাম আমি, কেমন ছিল বল? ঠিক ছিল, কিন্তু ভাইয়া জানলে। কখন থেকে শুধু ভাইয়া ভাইয়া করছিস? তোর ভাইয়াকে ভয় পায় নাকি? তুই ভাইয়াকে ভয় পাস আর কি পাস না তা তো আমার ভালো করে জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসেই দৌড়ে আমার রুমে। হয়েছে, চুপ কর, এখন তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম মাখিয়ে খেলাম। সারা দুপুর এভাবেই কেটে গেল। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি। এমন সময় মামা বলে উঠলেন, মাইশা, কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস। কেন আব্বু? এমনি যাবি, আর শোন, পুরো বাড়ি ঝাড়ু দিস। কি, আমি ঝাড়ু দিতে যাবো? আমি যাবো না। আমার কথা শুনে হেসে দিল মামু। তারপর বলল, আরে মজা করছিলাম। এইদিকে কাব্য বিড়বিড় করছে, তোমার মজাই বাবার জন্য সাজা করে দেবে। এই বলে মনে মনে হাসলো কাব্য। রাতে আমি আর কিছু বললাম না। অবশ্যই এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিছু মনে নেই। আবার যাব ভাবতেই মজা লাগছে আমার। তার সাথে কাব্য আর আমি শুধু এটা ভেবে কিছুটা ভয় লাগছে। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতেই কাব্য ভাইয়া বলে উঠল, তা চুরি করে আম খেতে খুব মজা ছিল, তাই না? ভাইয়ার কথা শুনে রীতিমতো ভয়ে কেঁপে উঠলাম আমি। এই রে, ও জানলো কেমনে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিসের আম? কই, আমি আর তানিশা ছাদে বসে আম খাই নাই তো। ও, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস?
ভাইয়ার কথা শুনে আমি একদম বোকা বনে গেলাম। যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফুসকে কি বললাম আমি, এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানলো? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল, তখন বাড়ি থেকে ফেরার